আচ্ছা এটা কার মাসি? কমেন্টে জানাও এটা কার মাসি। কে বলেছিলে 90 পরেটা আমার মাসি। ओ क्या ये मेरा पहला पहला प्यार है सजना, क्या ये मेरा पहला पहला प्यार है। সব কথা বলা হয় না, তবু তোমার পাশে থাকলেই জীবনটা অনেক সুন্দর মনে হয়। আমার ভালো থাকার কারণটা তুমি। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে আশা করি অনেক ভালো আছো। আর আমি সানিয়া, বর্তমানে আমি একজন এএনএম নার্সিং স্টুডেন্ট। তো আশা করি তোমরা সবাই অনেকেই জানো। তো আজকে হচ্ছে শনিবার আর কালকে রবিবার। তো রবিবারে আমাদের নাইট ক্লাস থাকে, মাসে ২ টো নাইট ক্লাস থাকে। তো এই আগের বার আমি একবার বাড়ি গিয়েছিলাম, তাই জন্য এবার আর বাড়ি যাওয়া হয়নি। আমার রুমে ৩ জনের মধ্যে ১ জন বাড়ি গিয়েছে। আর এবার আমি এই আমার উইকেন্ডটা হোস্টেলে কি করে কাটাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকে হচ্ছে শনিবার ৭:৩০ বেজে গেছে। আর আমি খাওয়া-দাওয়া করে নিয়েছি, আমাদের সবার খাওয়া-দাওয়া হয়ে গেছে। তো আগে আমি কি করব কালকে সেইটা দেখানোর জন্য তোমাদেরকে আজকে এই ভিডিওটা শেয়ার করছি। সো দেখতে থাকো। অনেক কিছুই প্ল্যান আছে যে কি করব, যেমন আমার তো ইউনিফর্ম ভিজিয়ে রেখেছি কাচার জন্য। আর তারপরে কালকে মাথায় হেনা করব ভেবেছি। তারপরে ১টা ২টো ভিডিও শুট করব ভেবেছি। কিছু নতুন কিছুই শুট করব। প্ল্যানিং করেছি আরকি। তো দেখা যাক কতটা সাকসেস হচ্ছে। চলো। এই যে দেখো, আমি এখন মানে সন্ধ্যে ৭:৩০ বাজে তোমাদের যেমন বললাম। আর আমি এটা স্কুল থেকে এসে প্রায় ২টোর দিকে ভিজিয়েছি। তো এতক্ষণ এটা ভিজিয়েই রাখাই ছিল। এসেই ঘুমিয়ে পড়েছিলাম। তো আর কাচা হয়নি। তারপর একদম ঘুম যখন ভেঙেছে তখন বাজে ৬টা। ৬টায় উঠে ৬:৩০ খেতে গেলাম। আর এখন ১ ঘন্টা একটু রেস্ট করার পর ভাবলাম যে না এইবার ড্রেসগুলো কেচে ফেলি। তো চলো তো আমার প্ল্যানিং অনুযায়ী প্রথম কাজটা আমি করতে সাকসেসফুল হয়ে যাব। আমি ভেবেছিলাম আমার ড্রেসগুলো আগে কেচে নিব। তো এরপরে কী করব সেটা তোমাদেরকে এরপরেই দেখাবো, ঠিক আছে? ফাইনালি আমার ড্রেস কাচা হয়ে গেছে। আর আমার প্ল্যানিং অনুযায়ী আমি ভেবেছিলাম যে আমি আজকে একটা মেকআপ লুক ক্রিয়েট করব, তার জন্য এটা প্রিপারেশান চলছে আর কি। তো আমার মেকআপ যা আমার কাছে আছে সেগুলো নিয়ে আমি বসে গিয়েছি। আর এই রকম আমি লুকটা ক্রিয়েট করেছিলাম, আই মেকআপটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর পুরো টিউটোরিয়ালটা দেখার জন্য তোমরা আমার ইনস্টাগ্রামটা ফলো করতে পারো, ওইখানে আমি পোস্ট করেছি। আর তারপর আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, তোমরা একটা করে দেখতে পাবে। আর তোমরা অবশ্যই যারা ইন্টারেস্টেড আছো মেকআপের প্রতি, যাদের ভালো লাগে, তারা আমাকে অবশ্যই জানাবে যে তোমাদেরকে আমার এই লুকটা কেমন লেগেছে। আর তারপর শ্যুট করে এসে তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমার বেডের হালাতটা এই রকম। তো এগুলো সব গুটিয়ে নিব একটু করে। আর সব কিছু গুটিয়ে নেওয়ার পরে এবার আমার এই সুন্দর মেকআপটাকে তুলে ফেলতে হবে। ইতিহাসে পড়েছি আমরা এটা। আসলে আমি আর আমার রুমমেট একটা ফাইল নিয়ে গল্প করছিলাম। একটা কিছু একটা ভাইরাল ফাইল বেরিয়েছে, নামটা আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ মনে পড়েছে, ইপস্টেইন ফাইলস। আর এই ফাইলটা সম্বন্ধে তোমরা জানো কি জানো না আমি জানি না, তোমরা সার্চ করে দেখতে পারো যে এই ফাইলটাতে কি আছে। অ্যাকচুয়ালি এটাতে অনেক বড় রহস্য, অনেক বড় ইতিহাস লুকিয়ে আছে এটার মধ্যে। আর যাই হোক, তোমরা সার্চ করে অবশ্যই দেখবে। আর তারপর আমি নারকেল তেলের মাধ্যমে নারকেল তেল ইউজ করে আর কি আমার মেকআপটাকে তুলে নেব। তারপরে আমার স্কিনের যা অবস্থা এখন, খুব খারাপ কন্ডিশন। তারপর রাতে একটু খিদা পেয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো, 12টা মতো বেজে গিয়েছিলো। তারপর আমি সেই জন্য চিড়ে ভাজা খেলাম। তারপর একটু পরে দেখছি চিড়ে ভাজার এই প্যাকেটটা ফাটা, তাই জন্য আর কি এটাকে একটা কৌটোর মধ্যে ট্রান্সফার করতে হবে। তো আমার কাছে এই টিফিনটা এখন খালি ছিল আপাতত, তাই এটাতেই আমি ঢেলে নিলাম সবগুলো। তারপর কালকে আমার নেক্সট প্ল্যান ছিল যে আমি হেনা করব। তো হেনাটাকে তো রাতেই ভিজিয়ে রাখতে হয়, তো আমি রাতেই ভিজিয়ে দিয়েছিলাম।
তারপর আর কি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে আজকে লুচি দিয়েছিল, তারপর সেগুলো খেয়ে এসে বেডটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর আমি আমার হেনা যেটা রেডি করে রেখেছিলাম রাত্রেবেলা সেটা ইউজ না মানে সেটা আর কি অ্যাপ্লাই করে নেব চুলে। হেনা তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি, তাই এরপর আমি ভাবলাম যে রুমটা একটু পরিষ্কার করে নিই। তো তাই জন্য আমার যেটা পা মোছা আছে মানে পাপোশ, ওইটাকে আগে ঝেড়ে 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 ওর মধ্যে যা ধুলোবালি আছে সব বের করে ফেললাম। তারপর রুমটা ঝাড় দিলাম। তারপর রুমটা এবার মুছে নিব, তাহলে আমার মনটাও শান্ত হবে যে যাক কিছু একটা কাজ করেছি, ভালো কাজ। একটু পরিষ্কার না থাকলে, একটু রুমটা গোছাগুছি না থাকলে, অন্তত মোছা ঝাড় দেওয়া না হলে ভালো লাগে না, তাই না? তারপর ওই সব করে আমি একটু রোদে চলে গেলাম আমার মাথায় যে হেনাটা লাগিয়েছি সেটা শুকানোর জন্য। আর এই কিছু একটা পোজ করার চেষ্টা করছি, তারপর তোমরা শুনে নাও। सूरज हुआ मध्यम, चांद जलने लगा, आसमां ये हाय क्यों पिघलने लगा, मैं ठहरी रही जमी जलने लगी, ओ धड़का ये दिल सांस थमने लगी, ओ क्या ये मेरा पहला पहला प्यार है सजना, क्या ये मेरा पहला पहला प्यार है। যাই হোক, অনেক গান গাওয়া গাওয়ি হলো, এবার স্নান করতে যাই। তো স্নান করে খেয়েও আমি চলে এসেছিলাম। তারপর তোমরা আমার চুল দেখে ভেবো না যে হেনা করে চুলের অবস্থাটা এরকম কেন, তোমরা কিছুদিন পরে আমার চুলটা দেখবে, ঠিক আছে? তো চলো এবার একটু রেস্ট নিয়ে আর কি আজকে যাবো আউটিংয়ে আমি কি নিব একটা অনেক বড় সারপ্রাইজ আছে, তো তোমরা তার জন্য দেখতে থাকো। তো আমি আর আমার রুমমেট দুজনেই রেডি হয়ে গিয়েছি। সো আমাদের প্ল্যান অনুযায়ী আমার জায়গা দরকার ছিল, আমি সেগুলো পেয়ে গেছি। আর তারপর আমরা হোস্টেলে ফিরে গিয়েছি। আর হোস্টেলে এসে আমার মনে পড়ছে যে আমি স্নান করে কমফোর্টে আমার ড্রেসগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি মেলিনি এখনও। তো সেগুলো মেলে দিচ্ছিলাম, এটা আমার সাথে প্রায় হয়, কোনো নতুন ব্যাপার না। যাই হোক, তারপর এসে আবার বিছানার যা অবস্থা করেছিলাম সেগুলোকে ঠিকঠাক করে যে কাজটা আমি করব সেটার জন্য বসে পড়েছি। কিন্তু তার আগে একটু খাওয়া দাওয়া তেমন কিছু না, যা হোক আমি এখন একটু হেলদি খাবার খাচ্ছি, বাইরের খাবার বন্ধ করে দিয়েছি আর কি। তো এই চিড়া ভাজাটাই এখন আমার ভরসা। আর আমার কাছে আছে অনেকগুলো চকলেট। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে হেনার জন্য, হেনাকে ওর হাজব্যান্ড সারপ্রাইজ দেবে বলে আমার আর ওর হাজব্যান্ড মিলে, আমরা দুজন মিলে ওর জন্য এই সারপ্রাইজটা প্রিপেয়ার করছিলাম। তো তারপরে আমার ওই অর্ধেক কাজটা হয়েই ছিল আর কি। তারপর আবার আমাদের খেতে যাওয়ার টাইম হয়ে গেল, তাই আমরা খেতে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। তারপর আজকে অনেকগুলো বাড়ির খাবার আছে, সেইগুলোই নিয়ে আবার আমরা ক্যান্টিনে যাব। খাওয়া দাওয়া করে চলে এসেছি গাইজ, এখন বাকি পেন্ডিং কাজটা করব গাইজ। আর বুকে ফুলগুলো কিছুটা এইরকমভাবেই লাগানো হয়েছে, আর এইগুলো হচ্ছে পেপার আমার কাছে ছিল, তো এইগুলোতেই লাগাবো। তারপর আবার অর্ধেক কিছুটা আর কাজ হলোই আর কি, 90% হয়ে গেছে প্রায়। আবার কোথায় সিস্টার আছে, সিস্টার দেখবে। অ্যাকচুয়ালি ল্যাম্প লাইটিংয়ের জন্য গীতাঞ্জলি একটা নাচ আছে যেটাতে আমরা পার্টিসিপেট করব, তার জন্য সিস্টার আমাদের নাচটা একবার দেখতে চেয়েছিলেন। ডান্স দেখানো হয়ে গিয়েছে, কিন্তু সোমবার ক্লিপটা কত সুন্দর হয়ে গেছে। আর হাইটা কর যেমন কিছু না, তখন যেভাবে করছিস হঠাৎ করে দুম করে এসে দাদা হাই।
তোকে আমি কিছু বলছি, ভিডিও করছি। বল শুনি। পোস্ট পাঠাও। কালকে সকালেই আছে, ডিউটি আছে আমাদেরও। আমার ইভিনিং ডিউটি আছে, আমি যাবো বলো মাকে। আমার মর্নিং আছে। মাকে বলো মা পুশ। আমার আর শান্তি। মাকে বলো মা পুশ। এই কিন্তু পিপি তারপর ওখানে বাইরে খালি পায়ে নাচ করেছিলাম, তাই জন্য এসে পাটা ধুয়ে নিলাম আর এই বুকেটটা কমপ্লিট করলাম। আর এটা ছিল ফাইনাল লুক। না ফাইনাল না, একটা টাচ আপ বাকি আছে, যেটা হেনার হাজব্যান্ডের তরফ থেকে একটা ছোট্ট লেখা আর কি। তো তোমরা আমাকে অবশ্যই জানাবে যে এটা আমি কেমন করেছিলাম। আর একদম এটা এখন পুরোপুরি কমপ্লিট। এখন এটা আমি দিয়ে আসবো। আসলে আমরা দুজন আলাদা হস্টেলে থাকি, দুটো বিল্ডিং আমাদের। তো আমি আমার হস্টেল থেকে ওর হস্টেলে ওকে এখন দেব না, অ্যাকচুয়ালি ওর রুমমেটের কাছে রেখে আসবো। আর ও যখন রুমে থাকবে না তখন ওর বেডে এটা রেখে ওকে সারপ্রাইজ দেওয়া হবে। তো আমার তারপরে চলে আসলাম। তারপর আমার নাচের জন্য একটা শাড়ি দরকার ছিল, যেটা আমি একটা বোনের কাছে দিলাম আর সেটাও নিয়ে নিলাম। তারপর নিচে নেমেই দেখছি যে কাকু গেট লক করে দিয়েছিল। তো যাই হোক, কাকুকে ডেকে গেটটা খুলতে বললাম আমার বিল্ডিংয়ে। তারপর চলে গেলাম। এটা একটা ফুলের টব নিলাম, আমি এটাতে গোলাপ ফুলের গাছ লাগাবো তাই জন্য। আর তারপর রুমে এসে আরও রাত্রে বাকি কিছু খাবার ছিল, রুটি আলু ভাজা, তো ওইগুলো আবার খেলাম সবাই মিলে। সালমা কিছু বলতে চাই, বলো সালমা। ওয়েলকাম টু সানিয়াজ ব্লগ। এবারে আবার উকিল উকিল বলছে। এটা কার মাসি? আচ্ছা এটা কার মাসি? কমেন্টে জানাও এটা কার মাসি। কে বলেছিলে 90 পরোটা আমার মাসি? যে সাইডে কি চলবে? না চলবে না, রুটি খাবি? নেভি ব্লু লাগবে, নেভি ব্লু। এরে এটা তো আমি। না না, আমি রুটি খাবো না। এই যে এই নীলটা চলবে না? হ্যাঁ ওই রকম নেভি ব্লু লাগবে। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের রুমের অপোজিটে একটা রুমে বার্থডে সেলিব্রেশনের জন্য আমাদের ছিল, তো সবাই মিলে ওখানে আর কি গেলাম। অনেক ভালো জিনিস গিফট করেছে, অবসর বই। সারা জীবন চলবে, সেটা হচ্ছে তোমার তুলেছি। হ্যাপি বার্থডে। আর বার্থডে সেলিব্রেট কিছুটা এরকম হলো। আর তারপরে এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়ে গেছিলাম, কারণ আমার সকালে একদম ডিউটি আছে। তাই আই নো ব্লগটা অনেক লং হয়ে গেছে, কিন্তু লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।